আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো বন্ধুরা, সকলকে জানাই একটা বিনা চ্যানেল থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে তোমাদের কি করে দেখাবো পারফেক্টভাবে কিভাবে ঝরঝরে পোলাও রান্না করতে হয়। আর এই পোলাও মেহমান আপ্যায়নে কোনো জুড়িয়েই নেই। তো বন্ধুরা, কীভাবে সুন্দরভাবে পারফেক্ট পোলাও করবা, চলো চলে যাই রেসিপিতে। তো বন্ধুরা, এই যে এখানে আমি 1 কেজি পোলাও চাল মেপে ভিজিয়ে রেখেছি পানিতে। বন্ধুরা, তোমরা যেই কাপে বা কোটায় চালটা মেপে নিবা, সে কাপ বা কোটা অনুযায়ী কিন্তু তোমাদেরকে পানিটা দিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে চালগুলো কিন্তু আমি 4 পট চাল নিয়েছি। এই চালগুলোকে আমি প্রথমত 10 মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা, 10 মিনিট পর আমি ফিরে আসব। দেন চুলায় আমি অন্যদিকে কিছু গরম পানি বসিয়েছি গরম হওয়ার জন্য। এখানে আমি কিন্তু গরম পানি ইউজ করব, ঠান্ডা পানি ইউজ করব না, তাই আমি পানিটা গরম করে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে 10 মিনিট পর আমি ফিরে এসেছি। ফিরে এসে আমি দেখো বন্ধুরা, চাউলটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, এমনকি পানিটা ঝরিয়ে নিয়েছি, একেবারে ঝরঝরা করে নিয়েছি। তোমাদেরকে আমি দেখাচ্ছি হাত দিয়ে নিয়ে। তো বন্ধুরা, আর পাশে আমি নিয়ে নিয়েছিলাম বড় সাইজের 3টি পেঁয়াজ কুচি নিয়েছি, একটা মাঝারি সাইজের গাজর কুচি। তো বন্ধুরা, চলে যায় চুলায়। তো এই যে দেখো বন্ধুরা, আজকে আমি এই হাঁড়িটাতে পোলাওটা রান্না করব। তো বন্ধুরা, আমি চুলায় সসপ্যানটা বসিয়ে দিয়েছি। এখন এতে আমি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী তেল। অনেকে চিটচিটে টাইপের পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। তো বন্ধুরা, আমি আপনারা আপনাদের উপর ডিপেন্ড করে তেলটা দিবেন। আমি আমার উপর ডিপেন্ড করে আমি তেলটা দিয়েছি। আর আমি প্রথমত ঘিটা ইউজ করব না, আমি ঘিটা ইউজ করবো একেবারে শেষ পর্যায়ে। যদি ঘিয়ের সুন্দর একটা স্মেল পেতে চান, তাহলে অবশ্যই ঘিটা শেষের দিকে ইউজ করতে হবে। তো বন্ধুরা, এই যে এই পর্যায়ে আমি যখন তেলটা গরম হয়ে গেছে, আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি খুব ভালোভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ব্রাউনি টাইপের হয়ে আসলে, তো বন্ধুরা, এতে আমি দিব শুকনো মশলা। তো দেখো বন্ধুরা, এখানে আমি 3টা এলাচ তেজপাতা নিয়েছি 4টা এলাচ, 2 টুকরো বা 3 টুকরো দারচিনি, 5-6টা লবঙ্গ। তো বন্ধুরা, আমি এই শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের সাথে, দিয়ে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। আবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো বন্ধুরা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি খুব ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। আপনারা এখানে চাইলে রসুনটাকে কুচি কুচি করেও দিতে পারেন, আমি বাটাটা ইউজ করছি। তো বন্ধুরা, রসুন দেওয়ার পর আমি আবার খুব সুন্দর করে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব যে চালগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম বন্ধুরা, ওই চালগুলো আমি এখানে দিয়ে দিব। আর সেই ক্ষেত্রে চুলার ফ্লেমটা কিন্তু একেবারেই নর্মাল ফ্লেমে রাখতে হবে। দিয়ে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি গাজর গ্রেট করা, সাথে দিয়েছি কিছু পরিমাণ কিশমিশ। তো বন্ধুরা, এই উপকরণগুলো দিয়ে আমি খুব সুন্দর করে এগুলাকে ভেজে নেব, ভাজা করে আসবো, যতক্ষণ না পর্যন্ত হাঁড়ির গায়ে লেগে আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা অনবরত নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে নাড়াচাড়া করছি, আর খুব সুন্দর করে, আর খুব কাছ থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই পর্যায়ে যদি মনে হয় যে লেগে আসতেছে হাঁড়ির গায়ে, তখনই কিন্তু আমাদের বুঝে নিতে হবে চালটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। দেন বন্ধুরা, এখন আমি এতে দিয়ে দিব যে কাপে আমি চালগুলো মেপে নিয়েছি, ওই কাপের ডাবল কাপ পানি। মানে আমি যদি 1 কাপ চাল নিই, সে জায়গায় আমি ওই 1 কাপ চালের জন্য এর ডাবল পানি ইউজ করব, মানে 2 কাপ ইউজ করব। আপনারা ওই অনুযায়ী পানিটা ইউজ করবেন। আমি এখানে 4 পট যেহেতু চাল নিয়েছি, আমি 8 কাপ পানি দিয়েছি এখানে। এর কমও দিই নাই, এর বেশিও দিই নাই। তো বন্ধুরা, আমি বারবার বলতেছি যে পরিমাণ চাল দিবেন তার দ্বিগুণ পানি দিবেন। তো বন্ধুরা, এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি 7-8টার মতো কাঁচামরিচ। চাইলে আপনারা ভেঙে দিতে পারেন, আমি যেহেতু ঝাল ফ্লেভারটা বের হয়ে যাবে তাই আমি গোটাও দিয়েছি, আর সুন্দর একটা স্মেল আসবে। তো আমি একটু নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা, এ পর্যায়ে কিন্তু চুলাটা একটু হাই করে আবার লো করে দিতে হবে। তো বন্ধুরা, দেখো আমি কিছুক্ষণ পর ফিরে এসেছি, প্রায় 10 মিনিট পরে ফিরে আসছি। তো দেখো, এ পর্যায়ে আমার ভাতের চেহারাটা কেমন হয়েছে। আমি এর মাঝে কিন্তু আর নাড়াচাড়া করি নাই। আর পোলাও চুল খুব বেশি নাড়াচাড়া করা যায় না পোলাও ভাত, তাহলে ভেঙে যেতে পারে মাঝখান থেকে। তো বন্ধুরা, তোমাদের মনে হতে পারে এটা একটু লেগে আছে না বন্ধুরা, যেহেতু গরম অবস্থায় এমনই দেখাচ্ছে, যখন
ঠান্ডা হবে তখন একেবারে ঝুরঝুরে হয়ে যাবে। তো বন্ধুরা দেখো আমি এই পর্যায়ে চুলায় কাঠি দিয়ে ভাতগুলা একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, আর এই ফাঁকা অংশগুলোতে আমি চামিচ দিয়ে ঘিগুলো দিয়ে দেব। তো বন্ধুরা দেখো আমি ঘি কিভাবে দিচ্ছি এই ভাতের মধ্যে। প্রত্যেকটা ফাঁকা অংশের মধ্যে আমি এক চামচ করে ঘি দিয়ে দেব, এমনকি উপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর আমি আবার ফাঁকা অংশগুলো একটু সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দিব। তো বন্ধুরা এখানে আমার আর চুলার আগুন জ্বালাতে হবে না বা কিছু করতে হবে না। চুলাটা অফ করে দিলে স্মেলটা খুব সুন্দর আসবে ভাতের, আর কোনো পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই। তো বন্ধুরা দেখো আমি পরিবেশন করে আসছি, দেখি হয়তো তোমরা বুঝতে পারতেছো ভাতটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা পারফেক্টলি হয়েছে। তো বন্ধুরা এটা গরম অবস্থায় ঠান্ডা হওয়াতে এটা আরও ঝুরঝুরে হয়ে গিয়েছে, আমি সে ক্লিপটা নিতে পারিনি। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।